নমস্কার। আপনাদের সারভাইভার অরুণিমা আজকে একটু অন্যরকম জিনিস নিয়ে এসেছে। আজকে আমি শেখাতে এসেছি হালকা বেগুনি রঙের এক পাপড়ির অপরাজিতা ফুল, যাকে আপনারা শঙ্খপুষ্পী, নীলকণ্ঠ বা ক্লিটোরিয়া টার্নিটি বলেও চেনেন। ক্লিটোরিয়া টার্নিটি এর বৈজ্ঞানিক নাম। এছাড়া আরও অনেক নাম আছে। সাধারণত সাদা, হালকা গোলাপি, হালকা আকাশি, আকাশি, ডিপ নীল এবং বেগুনি, হালকা বেগুনি, এই কয়েকটি রঙে এবং সাদা রং, এই কয়েকটি রঙেই আমি দেখেছি অপরাজিতা ফুলকে। যদিও অনলাইনে অপরাজিতা ফুলের লাল এবং হলুদ ফুল গাছের বিজ্ঞাপন থাকে, সেই বিজ্ঞাপন অনুযায়ী আমি কিনে কিন্তু ঠকেছি। আমি জানি না সেগুলো এডিটেড পিকচার কিনা। তো অরুণিমার সারভাইভার অরুণিমার বহু বছর কেটেছে। গয়নাঘর বলে একটি পেজ তার ছিল। সে বিভিন্ন জিনিস নিয়ে এক্সপেরিমেন্ট করত। বিভিন্ন রকমের মাটি, বিভিন্ন রকমের ফুল, মূর্তি, মুখ, সবটাই সে নিজে বানাতো, নিজের হাতে বানাতে চেষ্টা করতো এবং নিজে নিজে শিখতে চেষ্টা করত। একসময় পয়সা নিয়ে সে এগুলো শিখিয়েছে। এখন তার কেন জানি মনে হচ্ছে যে ইউটিউবে যারা নতুন সদস্য তাদেরও সে শিখিয়ে যাক বিনা পয়সায়। পয়সা নিয়ে তো অনেক কিছুই মানুষ করেন, বিনা পয়সায়। এবার নীলকণ্ঠ অনেকেই শিখিয়েছেন, তো অরুণিমার মতো করে শেখাচ্ছে। অরুণিমার যে মাটি, সেটি এয়ার ড্রাই ক্লে, কোল্ড পোর্সেলিন ক্লে, কিন্তু সেটা বাড়িতে তৈরি এবং সেটার পাপড়িটা খুব নরম, হালকা এবং মোলায়েম শুধু নয়, এটাকে চাপ দিলে এটা স্থিতিস্থাপক, চাপ দিলে আবার যথাস্থানে ফিরে আসে। এতটাই হালকা যে কাপড়ের গয়নার তুলনাতেও এই গয়না হালকা মনে হবে। যারা অরুণিমার গয়নাঘরের গয়না ব্যবহার করেছেন তারা এখনও অরুণিমাকে মিস করেন। অরুণিমার এখন সত্যিই আর ভালো লাগে না কোনো ক্রিয়েটিভ কাজ করতে, কারণ ডিপ্রেশনের জন্য অরুণিমা যে ওষুধটি খাচ্ছে তাতে করে তার সমস্ত সেন্সেসগুলো সে ডাক্তারের কাছে ভোঁতা করে দিতে চেয়েছিল, যেন তার সমস্ত ক্রিয়েটিভ সেন্সেসগুলো ভোঁতা হয়ে যায়। সে যেন যন্ত্র মানবীতে পরিণত হয়, যেন কাঁটা ছেঁড়া, কাঁটার আঘাত, ফুল নয় তার জীবনে, ফুল নয়, শুধু কাঁটার আঘাতই সে পেয়ে এসেছে এত বছর ধরে, এবং ভবিষ্যৎ সম্পর্কে সে অনিশ্চিত। তাই সে মনে করেছে ইউটিউবের বন্ধু বা এই সোশ্যাল মিডিয়ার এই প্ল্যাটফর্মটিকে ব্যবহার করে সে তার অধীত বা শেখা বিদ্যাটিকে যদি কারোর কাজে লাগে, যদি কেউ দেখেন, সেই জন্য সে শেখাচ্ছে। মাঝে মাঝে সে শেখাবে এবং যারা ভিউয়ার্স, যারা নন সাবস্ক্রাইবার, তারাও এখানে কমেন্ট করে বলতে পারেন যে কি ফুল, কি পাতা, কি ফেস তারা দেখতে চান। সে মাঝে মাঝে এই জিনিসগুলো ডিটেল টিউটোরিয়াল আনবে ভেবেছে। আপনারা কমেন্ট করে জানাবেন যদি আমি এই ধরনের ভিডিও আনি আপনারা কি দেখবেন, কারণ লং ভিডিও দেখতে বেশ কিছুটা সময় লাগে। আর এই যে আমি ফুলটি তৈরি করেছি সেটা তৈরি করতে আমার পুরো 1 ঘন্টা লেগেছে। যদিও ফুলটি তৈরি করতে 2 থেকে 3 দিন সময় দেওয়া দরকার, কারণ ঠিকমতো না শুকোলে এর মধ্যে যখন অ্যাক্রিলিক কালার, ভেজা অ্যাক্রিলিক কালার ব্যবহার করা হয় তখন ফুলটি নেতিয়ে যায় কিছুটা। আপনারা লক্ষ্য করে দেখবেন যে ফুলটি খানিকটা ভেজা ভেজা রয়েছে, কারণ রঙটি শুকোনোর আগেই আমাকে ভিডিওটি পুরো সম্পূর্ণ তৈরি করতে হয়েছে। তো আশা করি আপনাদের ভালো লাগবে। যদি কোনো জায়গায় কোনো রকম কোয়েরিজ থাকে, কোনো প্রশ্ন থাকে, আপনারা নির্দ্বিধায় আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমি কিন্তু যারা এই ব্যবসাতে যুক্ত, যারা এই ধরনের জিনিস তৈরি করেন, তাদেরকেও আহ্বান করছি যে আপনারা আমার কোনো ভুল ত্রুটি হলে আমাকে অবশ্যই ধরিয়ে দেবেন, জিজ্ঞাসা করবেন যা আপনার জিজ্ঞাস্য। তবে এই যে ক্লেটি আমি ব্যবহার করেছি এটা স্থিতিস্থাপক মাটি বা
কৃত্রিম মাটি, যেটা আমি বাড়িতে তৈরি করেছি, এবং সেটা দিয়ে ফুলগুলো বানালে প্রায় রিয়েলিস্টিক মনে হয়। তবে আমার কাজে হয়তো আমি ততখানি সাবলীল বা ততখানি পরিশীলিত হতে পারিনি যে পুরোপুরি একেবারে প্রাকৃতিক ফুলের মতো দেখাচ্ছে এরকম জায়গায় হয়তো আমি এখনও উন্নীত হতে পারিনি, যে কারণে আমার গয়নাঘর আমি বন্ধ করে দিয়েছি। আমার ফেসবুক, আমার পেজ, সমস্ত কিছু আমি পার্মানেন্টলি ডিলিট করে দিয়েছি। তারপরে কিছু বন্ধুর অনুরোধে ইউটিউব চ্যানেলটিকে গ্রো করানোর জন্য আমি আবার একটি চ্যানেল খুলেছি। দেখুন, তৈরি করেছি, ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন।